ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 রিয়া, তুমি নাকি জীবন সাহেবের চেয়ারে বসেছিল? জি চোখ, কোনো কথা না, কোনো কৈফিয়ত না। বসে যখন পড়ছই ওই চেয়ার গোনা আর উঠবে না। বুঝলাম না ম্যাডাম, বসে থাকবে মানে? ভেরি সিম্পল, এই আপনার জন্য। এটা কি ম্যাডাম? পড়েন, বসবেন। ম্যাডাম, এটা তো টার্মিনেশন লেটার। জি, রিয়াকে আমি আপনার চেয়ারে বসতে বলছি। ম্যাডাম, এভাবে কি একদিনের মধ্যে কাউকে স্যাক করা যায়? এভাবে কিন্তু ম্যাডাম একদিনে কেউ কাউকে স্যাক করে না। আমি কিন্তু লেবার কোর্টে যাব। যাইতেই পারেন, তবে যাওয়ার আগে একটা কথা শুনে যান। আমাদের কোম্পানির অ্যাকাউন্টসে 3 লাখ টাকার গড়নি। ওই অ্যাকাউন্টের কথা বলছি, সব গড়মিল করছে না আপনি। হোয়াট? ইয়েস, জীবন সাহেব, আমরা যে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিছিলাম, এ কি আপনি পড়ছিলেন? জি ম্যাডাম। গুড। সেইখানে কোথাও কি লেখা আছে যে 3 মাসের মধ্যে আমরা কোনো কর্মচারীকে টার্মিনেট করতে পারবো না? বরং সেইখানে পরিষ্কারভাবে লেখা আছে যে কর্তৃপক্ষ চাইলে যে কোনো কর্মচারীকে যে কোনো সময় টার্মিনেট করতে পারবে। আপনি চাইলে আবার করে দেখতে পারেন। এটা কিন্তু ম্যাডাম অন্যায়। ওকে ফাইন, মই না হয় অন্যায় করছি, আপনি কি করছেন? আপনি অন্যায় করেন নাই? আবির সাহেব কখন মুঘল সাহেবকে খুন করতে চাইছে? আপনি কি তখন ঘটনাস্থলে ছিলেন? ছিলাম তো আমি, তারপর আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন। কেন দিয়েছেন? হ্যাঁ কেন? আপনি কি মুঘল সাহেবের স্টাফ নাকি আমার স্টাফ? কি হলো, কথা বলতেছেন না কেন? তার স্টাফ হয়ে যাবো কেন ম্যাডাম? তাহলে কেন কেন আপনি আমার স্বার্থ না দেখে ওনার স্বার্থ দেখছেন? ম্যাডাম, মোগল স্যার তো আপনার কাজিন। আবির সাহেবও তো মোর কাজিন। এনিওয়েজ, আমার ডিসিশন ফাইনাল। ম্যাডাম, আমার জন্য কি একটু কনসিডার করা যায় না? যাই, যদি আপনি থানায় গিয়া সাক্ষী দেন যে আবির আজবকে খুন করতে চায়নি। ম্যাডাম, তাহলে তো আমি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমি পুলিশের সাথে ধরা খাবো। ধরা আপনি এমনিও খাইবেন, বুঝছেন? ম্যাডাম, আপনাকে আমি কথা দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে কোম্পানিকে আমি লাভের মুখ দেখাবো। ও মোর খোদা, তার মানে এতদিন মোর এই কোম্পানিটারে লাভের মুখ দেখানো পসিবল ছিল। আপনি ইচ্ছা করে এই কাজটা করেন নাই, কোনো লাভের মুখ দেখান নাই, খালি বলছেন ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ ম্যাডাম, মোগল সাহেব নিষেধ করেছিলেন। তাহলে এখন যান, আপনি কি মোগল স্যারকে, আপনার মোগল স্যারকে গিয়ে বলেন যে আপনার কথা শুনলে মোর এই কোম্পানি কোনো চাকরি চলে গেছে, আপনার চাকরির ব্যবস্থা করতে বলেন, যান। উনি কিভাবে চাকরি দেবে ম্যাডাম? এই আপনার আগে বোঝা উচিত ছিল জীবন সাহেব। এনিওয়ে, টোটাল 3 লাখ টাকার হিসাব আপনাকে বোঝা যায় তুই, নইলে কোম্পানির টাকা চুরির দায়ে আমি নিজে আপনার নামে মামলা করি। না 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 ম্যাডাম, আমার নামে মামলা করবেন না, আমি হিসাব মিলিয়ে দিব। গুড, ভেরি গুড। আসুন।
ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দারুণ ট্রিটমেন্ট হয়েছে আপু, একদম ক্লাসিক। মুই এইটাই চাইছিলাম, সবকিছু সামনাসামনি করতে। যাও, মন দিয়ে নতুন পোস্টে কাজ করো, যাও। What a relax. पीछे तो देखो। अस्सलाम वालेकुम चाचा। ওয়ালাইকুম আসসালাম। কি সদরঘাটের কুলি, তুই নাকি নবাবপুর ঢুকবার চাস? আপনি যে এখানে আছেন, আমার কি এখানে ঢোকার দরকার আছে? হয়ে গেছে তো। আমারও তোর কাতারে নিয়ে গেলি মনে হয়। আপনি তো আমি সেম টু সেম, আপনিও যে আমিও যে একই কথা। না, তুই বাইরের থেকে আয়া সদরঘাটের কুলিগিরি করছস, তারপরে গাল কাটা গালিবের লগে মিলা সন্ত্রাসী করছস। আমি তোর লাহান বাইরের থেকে আহি নাইকা। খুব লইতাছেন না? লমুনা, নিজের তো আমার কাতারে তুই ভাবতাছস। আমি নেহেরি তেহেরি খেয়ে বড় হয়েছি, আর তুই? অবজান, ওইসব তেহারি মেহারির গপ্প দিয়েন না। এই যে শরীরটা বানাইছেন, পুরাই তো একটা শরীর না, কোলেস্টেরলের ডিব্বা। বুকের মধ্যে একবার চিপ মারবো, আব্বাটা হনের টাইম পাইবেন না। পিছে তো দেখো। কি করলি? আসছে কি করছেন? কবি নেহি কবি নেহি কবি নেই, ওই যে হুনেন নাই গানটা, আদনান সামি আর অমিতাভ বচ্চনের, কবি নেহি কবি নেহি কবি নেহি। ওই আচ্ছা, ছাড়ুন না, ফাউল করছেন আপনি, তারপর ডি বক্সের ভেতরে। মানে মানে একটা দিমু আপনারে। কি করলি? ও আপনি কইলেন না সদরঘাটের কুলিয়া ছিলাম, কুলির আবার জ্ঞান কি? কুলি মুরব্বা খাইতে পারে, আবার মুরব্বিরও দোলাই দিতে পারে। কি তুই আমার দুলাই দিবি? না, বিজ্ঞাপনের আওয়াজ দিছি। নাজমুল হোসেন আর মাঝারুল ইসলামের সিনেমা রিলিজ হইব কখন? আপনার পোলা দেশ ছাড়ার পর। তুই কিছুই করা পারবি না। আমি করুম না তো, আমার পোলা পান করবো। আচ্ছা, ছাড়ি না হনো, নাটক কম কর। আহ ছেড়ে দিলাম, চাইরা দিছি। মনে রাখেন, আর কোনোদিন ডি বক্সে ফাউল করেন না। তোরে আবারও কয়া দিতাছি, এই নবাবপুরে আমার পোলা ভালো একটা অবস্থান তৈরি করছে, এটা নষ্ট করিস না। আহা, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার দিলরুবা সেন। মাইনে এক শর্তে আপনার কথা মানবার পারি, জাস্ট দিলরুবারে আয়না দিবেন। পয়লা কিন্তু আমার ইচ্ছা ছিল আপনারা শ্বশুর আব্বা বানানো। কি করলি? পিছে তো দেখো, কয়া ফেলাইছি আর কি। এই কথা আর কারো কাছে কইস না। আর কারো কাছে কুমু কিল্লেগা? আপনারে কইছি, আর কারো কাছে কমু না। আপনি খালি আমার দিলরুবা আয়না দেন, আপনার জন্য আমি 7 খুন মাফ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি দিল্লু আর মার লগে কথা কমুনে। এই চামচে তো আর একবার পিছে তো দেখো। ইঙ্গিত দিস না, কয়া দিলাম। আচ্ছা দিমু না, জানগা। আসসালামু আলাইকুম। পিছে তো দেখো। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি লেগেছে চোখেতেই নেশা, দিক ভুলেছি শোনো গো। ভালোই তো গাইতেছিলি, বিশ্বাস করলাম। ওই তোর এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছিল তো? বিলম্ব কেলা অসুবিধা হইব গেলা? আমার তো থাকারই জায়গায় আছিল না, সেখানে আপনি থাকবার দিচ্ছেন, এর থেকে বড় কি আছে? হচ্ছে থাম, আর কি তো কথা বুঝতে ফোন লাগবে গেলা এটা কইতেছেন গেল? একটা উপকারের উপকার স্বীকার করুন লাগবো না আমার? ওই চুপ থাক, আমি এমনি এমনি করে নাইকা, আমার নিজেরও স্বার্থ আছে। আমার এই বাড়ি দেখাশোনা করার জন্য তোরে আমি বাড়ি থাকতে দিচ্ছি। আগে জাগো দিছিলাম, তারা বিশ্বাস রাখবার পারে নাইকা। করুম না, আমি বিশ্বাস নষ্ট করুম না খালা। এটা আমি জানি। এই বাড়িটা না আমার দাদার বাড়ি, অনেক শখ করে বানাইছিল।
আমার বাবা এই বাড়ি মায়া ত্যাগ করে পারে নাই, তো আমি কিন্তু পারছি। আমরা তো এমনি জান নাই, হয়তো তো গেছেন গা, বাড়ির অবস্থা খারাপ, ভাঙাচুরা অবস্থা, যখন তখন ভূমিকম্প হইলে নাই। ওই তুই কইলাম আবার ভাবিস না তোরে মারণের লাগে আমি এখানে আনছি। এইটা ভাবতে যাবো খেলা, হ্যাঁ? আর এমতেই তো আমি মরা, যেতে মরা আর কি। আমি মরলেই কি বাঁচলেই কি, এই জাতির কিছু আছে যায়? কি আবল তাবল কইতাছোস, মরবি কেন আলাই বালাই? ওই রিমি আইলো মনে দেখতো, দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি? হ্যাঁ জব্বরের খুদ বেড়াইছি। সারাদিন তো জব্বরের ঠোঁটের উপরে হো, আর খুঁজ বেড়াচ্ছ কেলা? হ্যাঁ রে, ভালোবাসাটা নিয়ে খুঁজতে আসি নাই কে? জব্বর আমার ক্ষতি করবার চেয়েছে। আপনি যে টাকা দিচ্ছেন না, ওগুলো আমার থেকে ছিনিয়ে নেওয়ার চেয়েছে। এই টাকা তো আমি জব্বরেই দিচ্ছি। হ্যাঁ দিচ্ছেন, কিন্তু ওর হাতে দেন নাই, আমার হাতে দিচ্ছেন। এখন ও আমার থেকে টাকা নিবার চাই, আমি এই টাকা দেবো না, আমি ব্যবসা করবো। এই সামান্য পুঁজি দিয়ে কি ব্যবসা করবা? একটা চায়ের দোকান দেবো, বাসার সামনে চা বেচুন। কি যে কইতাছো না, চা বেচলে তো তোমার ইজ্জত যাইবো, এর লাগে তুমি জব্বরে চা বেচতে দাও নাই কা? জব্বরের মাথাতে কোনো ভালো চিন্তা নাই, খুব খারাপ চিন্তা। আপনাকে বাসার সামনে ওই যে বসিরের দোকান আছে না চায়ের? হ্যাঁ, বসির তো কত বছর মরে গেছে। বসির মারা গেছে, কিন্তু বসিরের বউ তো এখন ব্যবসা করতেছে, আর জব্বর ওর লাগে মিলে ব্যবসা করার চেষ্টা করতেছে। মত তো খুবই খারাপ, ওরে তো আমি এই জন্য নিষেধ করছি। খালি খালি প্যাস্টিজের কথা কইছি, বসিরের বউর কথা কই নিকা। তুমি খালি খালি জব্বরে সন্দেহ করতেছো। বুবু সন্দেহ করতেছি না, আমার রেখে যে বসিরের বউরে বিয়ে করবো না তার কোনো গ্যারান্টি আছে? যে পুরুষ কথায় কথায় মাইয়া মানুষ বদলে ফেলে, সেই পুরুষ মাইয়া মানুষ আবার নতুন করে বদলানোর জন্য কোনো বিবেক কাজ করে না। আমি জব্বরে আছে ছেড়ে দিচ্ছি, ওর দিয়ে আমার কিচ্ছু হইব না। আমার যা ক্ষতি হয়ে গেছে, আর কোনো লোকসান করতে চাই না। আপনার পুঁজি দিয়ে আমি চলার চেষ্টা করব। আপনি যে টাকাটা দিচ্ছেন এটা আমার থেকে ফেরত লইয়েন না। হনপরিদা, আমি কাউরে কিছু দিলে ফেরত নিব। তুমি জব্বরে ছাইরা একলা একলা ব্যবসা করবার চাইতেছো, খুব ভালো কথা। লাগলে তোমার আমি আরো পুঁজি দিব। অহন দিয়েন না, আপনি যে টাকা দিচ্ছেন দেখি ওই টাকা কিছু হয় কিনা চেষ্টা করি। শর্ট পড়লে তখন জানাবো। ঠিক আছে, শর্ট পড়লে আমার কইও। এলো আবার এইসব লয়ে লিখা? আরে আজকা খিদা লাগলে এই যে নুডলস বানায় খাওয়া, খুবই সহজ, আর বিস্কিট বি আছে, আর বাজার আমি করে দিয়া শুননে। ওটা তো বাইতে নাই কে? আচ্ছা ওই বেটি রে বাইতে রাখছো গেলা কত? আর কটা দিন দেখুন, না বদলালে তালাক দিয়ে দেবো। কি এর কয়টা দিন? আজকেই তালাক দিয়ে দিবা। যদি তালাক দিয়ে দাও, দেখো সবকিছু ঠিক হয়ে গেছে, আম্মা ম্যানেজ হয়ে গেছে, তোমার আর নিচের বাড়িতে থাকা লাগবে না, তুমি আমগোর সাথে উপরের তলায় থাকবা। তোমার ওই বউ থাকলে কিন্তু সেটা হইব না। দেখি আজ আহুক, তারপরে কথা কই। আচ্ছা ঠিক আছে, আমার খিদা পেটে খাড়া থাকা লাগবে না, এই নুডলস পাকায় খাওয়ালো যাও। ভাবছিলাম তোর মা যে টাকা দিচ্ছে, ওই টাকা ওই বসিরের দোকানে লগ্নি করুম, মাসে মাসে সুদের টাকা লগ্নি। সুদ খাইবার চাইছিলা তুমি? অসুবিধা কি? মানুষে ব্যাংকে টাকা রাখে না, সেটা সুদ দেয় না। আমি দোকানে টাকা লাগামু, সুদ নেবো। বসিরের বউ আমারে লাভ থেকে টাকা দিব খুশি, মাগার ফরিদা তো সব টাকা লয়ে গেছে। ওই টাকা পাওয়ানোর পর থেকে ও আমার লগে বিয়ারামি করতেছে। অসুবিধা নাই, তুমি আম্মা জানের কাছে যা সবকিছু ক্লিয়ার করো, আম্মা জান তোমার আরো কিছু টাকা দিব না। তাই করা লাগবো, ফরিদার কোনো ভরসা নাই। এমনকি তোমার আর কিছু কিনা দিব, মানে জুস টুস কিনা দিব? না না, লাগবো না লাগবো না। তোরা দুই বোন জন্মের সময় আমি মুখটা কালা করছিলাম, পোলা হয় নাই বলে, এখন শুনলাম মুখলেসের নাকি 2 পোলা হয়েছে। পোলারা নাকি ওই মুখলেসে কোনো খাবার দেয় না, থাকবার দেয় না, যার যার সংসার লয়ে ব্যস্ত থাকে। আর তুই আমার লেগে খাওয়ান লই আইসস। আল্লাহ আমাদের রহমত দিচ্ছে, ওহন বুঝতে পারছি
পোলা না হইয়া মাইয়া দুটা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে শুকর করতেছি রে তোকে দুইজনের লেগে। হয়েছে থামো, আর বগর বগর করা লাগবো না। বাইরে যাও, বাইরে যা খাওয়ালো, আর বাজার টাজার আমি কইরা দিয়া শুনে। ঠিক আছে। पीछे तो देखो। अरे दिलरुबा, आई जाला 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 অন্তরে आई जाला 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 মন জুড়ে লেস সালা হয়ে এত গেল। তুমি তোমার জানের কথা বলে দিতেছো, তুমি তোমার জান খেয়াল দিতেছো। হ্যাঁ আমি তো আপনার জান খাইলাম, আমি আপনার জানটা খেয়ে ফেলাম। সমস্যা কি আপনার? হ্যাঁ আপনি আমরা জ্বালাইতেছেন কেলা কেলা তুমি বোঝো না? हाँ पुरान ढाकार माया इशारा भी काफी है, क्यों তুমি বোঝো না? তুমি জানো না জ্বালাইতেছি কেলা? পিছে তো দেখো, যেখানেই দেখি সেখানেই দেখি, পিছনে হোক সামনে হোক ডানে হোক বামে হোক, তো তোমারে দেখি। শাদি করবার চাই তোমারে, বুঝো না? শাদি করলে আমার পিছে কেলা অন্য কারণে করেন? আমারে শাদি করলে আপনি মরবেন। আমি তো তোমার হাতেই মরবার চাই। আই আপনি ভালো হয়ে যান, নিজের সম্মান নিজে রাখেন। এই পিছে তো দেখো। পিছে তো দেখো। এইটা পুরান ঢাকা। কিসে মুরব্বি? ইয়ার্কি মানুষ হাত তুলতেছেন কেলা? মানে বুঝতেছি না তো আমি কি করছি, সেটা আগে করবেন তো। কি করছো বুঝতেছো না? আমি পিছন থেকে সব দেখছি, সব শুনছি। পুরান ঢাকায় থাকবার চাইলে ভালো হয়ে যা। তোরে কয়ের মহব্বত করে পুরান ঢাকায় থাকবার দিছি, আর তুই কি করতেছস পুরান ঢাকার মাইয়া গো লগে? কি কইতেছেন চাচা? আমি তো দিলকে ভালোবাসি। রাস্তায় কি ওর মায়ের কাছে যা। শাদি করবার চাইলে প্রস্তাব দে, নইলে ওর বাবা এখন পর্যন্ত অপেক্ষা কর। আপনি ঘটকালি করবেন নি? ওই ওই তোর ক্যাঠা শাদি করবে? হ্যাঁ আমার জান তুই তো গাড়ি করতেছেন গেল, আপনার বড় হয় না? দেখছেন দেখছেন চাচা, দেখছেন পারিবারিক শিক্ষা নায়িকা। এই যে আপনি প্রোটেস্টটা করলেন, মনে হইতেছে আপনার পা তুলে মাথায় নিয়ে আমি সম্মান করি। দেখেন কে শিখাইবো এগো? কে শিখাইবো? আই তুই কি সম্মানের যোগ্য রে? হ্যাঁ আমার জান থামেন না, চুপ থাকেন না, দেখেন না আমি কি করি। আচ্ছা আচ্ছা আপনি থামেন, আপনি তো এর পক্ষই নিতেছেন। এইটা আপনি কি কইতাছেন আমার জান? আপনার না কথা কর না, আমি যাইতাছি গা। জান আমার জান, শাদি করবি করলে ক, রাস্তায় মায়া আছে অলরেডি ডিস্টার্ব করিস না। মহল্লায় আমরা সবচেয়ে মা বললে থাকি, অতএব মা বোনদের সম্মান দেওয়া আছে। অহনো পুরান ঢাকার ভাবনা বুঝলে চলবো? ঢাকায় আগো দিল সম্পর্কে তো তোর কোনো আইডিয়াই নাই। ঘটকালি করতে পারবেন কিনা কোন না, আজাইরা জ্ঞান দিন না তো। কেমতে করুম, তুই তো তোরে পছন্দ করে না। মায়ের লগে কথা কন, এর মায়ের লাগে তো আপনার হিপ বিপিরি। আস্তে 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 কাকা, এই যে দেখছেন না, ফুটা করে দেবো কিন্তু। আমার কাছেও ভিড়েন না, আশেপাশে কিন্তু 100-200 জন পোলাপান খাড়াই থাকে আমার। पीछे तो देखो। সবাই মিলে মোগলে একজন ভাই আছে না, হ্যাঁ আমারে কইছে আপনার নামে বলে মামলা করব। এই আমি আসার আগে রাস্তায় আমার লগে দেখা হয়েছে। কি নিয়ে মামলা হবে জানতে পারছস কিছু? আব্বার আর গামজলের সম্পর্ক বেশি হারাবে। গামজলের তো আজ আব্বা বেশি ফিটে
ফিডোরে গাজর মাথা খারাপ হয়ে গিয়ে তুই আজকে বাইরে বের হয়েছে কেন আজ বাইরে গেলে পরিস্থিতি ছায়ে ছবিকে আমাকে বিয়ে করার ব্যাপারে তুমি রাজি করাবা? ছবি আপু তোমাকে বিয়ে করবে না। ও যদি আমাকে বিয়ে করতে রাজি হতো তাহলে তো তোমাকে দিয়ে আমি কাজটা করানোর জন্য বলতাম না তোমাকে, রাইট?